পুরো সবাই সুপার ডুপার এক্সাইটেড। আমি জীবনে এরকম ভিউ দেখিনি। बारौर स्टेशन সম্পর্কে একটা হিস্ট্রি আছে। अच्छा, ये वाला टॉय ट्रेन जो है ये हमारा वो जो नेताजी एक्सप्रेस है उसके लिए रुकता है ना। हम लोग कसोल से स्टार्ट करेंगे मनाली के लिए, जिसमें हम लोग का कुल्लू भी आएगा। एक्टिविटीज वगैरह जैसे आपने रिवर राफ्टिंग है या पैराग्लाइडिंग है, शॉल फैक्ट्रीज है। আজকে আমরা প্ল্যান করছি এখানে কালীবাড়িতে খাবার জন্য, দেখি টোকেন পাই কিনা, ওখানে টোকেন সিস্টেম। এটা সিমলার কালীবাড়ি। ট্যুর মানালি। আমরা পৌঁছে গেছি দুর্গাপুর স্টেশন, আর এখন ঘড়িতে বাজে 11:15। আর এই হচ্ছে আমাদের পুরো গ্যাং নয়, কয়েকজন আছে, দিদি, ভাগনা, ভাগ্নি আর জামাইবুরা আসছে ওইদিক থেকে। এই হচ্ছে আমাদের টিম, আর আমরা বেরিয়ে পড়েছি মানালির উদ্দেশ্যে আজকে। পুরো সবাই সুপার ডুপার এক্সাইটেড। আমাদের ট্রেন চলে এসছে, আর আমরা আজকে ট্রাভেল করছি নেতাজি এক্সপ্রেসে, যেটার হাওড়াতে টাইম হচ্ছে 9:55 আর দুর্গাপুরে টাইম হচ্ছে 12:03। আর এই ট্রেনের এই নামকরণের কারণ হচ্ছে আমাদের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বোস এই ট্রেনে করেই ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে পালিয়েছিলেন। আমরা এই ফার্স্ট টাইম ক্যামেরার সামনে আসছি। হচ্ছে শিল্পা, আমার ওয়াইফ। আমরা ব্রেকফাস্ট করছি এখন। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, লুচি আর আলু ভাজা। তো এখনো অবধি কোনো সমস্যা হচ্ছে না, যতটা ভয় পাচ্ছিলাম স্লিপার নিয়ে যে খুব সমস্যা হতে পারে আর কি, যে প্রচণ্ড ভিড় হয়ে যেতে পারে। এই দুটো হচ্ছে আমাদের দুজনকার আবার বাড়তে, আর বাকিরা আছে এই পাশের কামরাতে। তো আমরা বেশ কিছুক্ষণ আগে মির্জাপুর ছেড়ে বেরিয়ে গেলাম। এখন জানি না এটা কোন জায়গায়, একবার হোয়ার ইজ মাই ট্রেন খুলে দেখে নিতে হবে। আর আমরা এখন যমুনা নদীর উপর দিয়ে বেরোচ্ছি, আর এই দেখো কত সুন্দর দেখতে লাগছে, নদীর জলটা পুরো একদম স্বচ্ছ। এটা হচ্ছে মোবাইলের সাউন্ড, মনে হচ্ছে কোনো স্পিকারে বাজছে। এরকম মোবাইল থাকলে স্পিকার কিনতে হবে না। এই দেখো ট্রেনের রাস্তার ধারে ধারে বাঁদর ঘুরে বেড়াচ্ছে কিরকম। এই দেখো ওরা আপনার খেলা করছে তিনটে বাঁদরে। এখন ঘড়িতে বাজে 5:30, ট্রেন প্রায় 2.5 ঘন্টা লেট, আর আমরা এখন কালকা ঢুকছি। কালকা স্টেশনে নেমে গেছি, এরপরে আমরা চড়বো টয় ট্রেন। একটা দারুণ জার্নি, তোমাদের ভিউ দেখাবো। এখানে টয় ট্রেনের জার্নিটা একটা হিস্টোরিক ব্যাপার। আমাদের আছে বুক করা শিবালিক এক্সপ্রেস, যেটা অ্যাকচুয়াল টাইম 5:45 এখান থেকে ছাড়ে। চলো, আমি এখন টয় ট্রেনে, আর এদিকে ভিউটা দেখো। এখনও সেভাবে সূর্য ওঠেনি, তাই একটু সব কিছু আবছা আবছা লাগছে। টয় ট্রেন থেকে এগুলো দিয়ে গেল, আর একটা জলের বোতলও ছোট দিয়ে গেছে, সেটা আপাতত আমি ব্যাগে রেখে দিয়েছি। জাস্ট আমি কিছু বলতে পারছি না, আমি জাস্ট মোমেন্টটা এনজয় করছি। এই বাঁ দিকের ভিউটার থেকে ডান দিকের ভিউটা বেশি ভালো, কিন্তু আনফর্চুনেটলি আমার সিটটা বাঁ দিকেই পড়ে গেছে, তো আমি ভিউটা মিস করে যাচ্ছি। ওই দিকের ভিউটা বেশি বেটার। কালকা থেকে সিমলা এই ট্রেন রুটটা প্রায় 96 কিলোমিটার দীর্ঘ এবং সমুদ্রতল থেকে প্রায় 2000 মিটার উঁচুতে অবস্থিত। আর এই জার্নিতে আমরা 864টা ব্রিজ পেরোবো। এই টয় ট্রেনের জার্নিটাতে বেশ কয়েকটা বড় বড় টানেল আছে, প্রায় 102টোর মতো। আমি জীবনে এরকম ভিউ দেখিনি। আর ওইদিকে সানরাইজ হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা এখানে পাহাড়ের ধাপ কেটে কেটে কীভাবে চাষ করা হচ্ছে। দেখো প্রতিটা জায়গায় পাহাড় ধাপ কেটে কেটে চাষ করা হচ্ছে। জাস্ট সূর্যের আলোটা পড়েছে পাহাড়ের উপর। 1903 সালে এই রেলপথ নির্মাণ শেষ হয়, আর 2007 সালে হিমাচল সরকার একে হেরিটেজ প্রপার্টি ঘোষণা করে, আর 2008 সালে ইউনেস্কো এই রেলপথকে মাউন্টেন রেলওয়েজ অফ ইন্ডিয়ার তকমা দেয়। এই ট্রেন জার্নিতে আমরা ক্রস করবো 18টা স্টেশন, বাট শিবালিক এক্সপ্রেস একমাত্র ট্রেন যে সব থেকে কম স্টেশনে দাঁড়ায়। তোমরা কালকা থেকে সিমলা টয় ট্রেনে অবশ্যই আসতে পারো, এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। অসাধারণ বিউটি। এই হচ্ছে খাবার দিয়ে গেল, ব্রাউন ব্রেড, অমলেট, একটা বাটার, একটা ক্যাচআপ। তো
তো চলো খেয়ে নেওয়া যাক, আর ভিউটাও দেখানো আরেকবার। এখন আমরা চলে এসেছি বারোক স্টেশনে। তো এই বারোক স্টেশন সম্পর্কে একটা হিস্ট্রি আছে। ঠিক এর আগে আমরা একটা টানেল ক্রস করে এসেছি, যেটা হচ্ছে 33। আনফর্চুনেটলি সেই সময় ভিডিও করা হয়নি। তো এই দুটোকে নিয়ে যে হিস্ট্রিটা আছে, যখন এই ট্রেন লাইন নির্মিত হচ্ছিল আর কি, তখন এই ট্রেন লাইন নির্মাণের কাজের দায়িত্ব ছিল কর্নেল বারোকের উপর। তো তিনি ক্যালকুলেশন করে একটা টানেল যখন ক্রিয়েট করছিলেন, দুপাশ থেকে পাহাড় কেটে পড়ে, তখন ক্রিয়েট করার সময় কিছু ক্যালকুলেশনের ভুলের কারণে দুটো টানেলের মুখ আর জয়েন করা যায়নি। এরপর সরকার থেকে বারোকের উপর চাপ আসতে থাকে এবং সেই চাপ সহ্য করতে না পেরে ডিপ্রেশনে বারোক একদিন তার পিস্তল দিয়ে আত্মঘাতী হন। এবং তারপর থেকেই এই টানেলকে ঘিরে আছে নানা রকম কথা, যেমন এই টানেলে নাকি অনেক টুরিস্টই তার আত্মাকে দেখতে পায়, বারোকের আত্মাকে দেখতে পায়। আমাদের টয় ট্রেনে যিনি আর কি আমাদেরকে খাবার টাবার পরিবেশন করছিলেন, এই দাদা, এনার সাথে খুব ভালো পরিচয় হয়েছে, তো এনার কাছে ডিটেলসটা জেনে নিই। अच्छा ये वाला टॉय ट्रेन जो है, ये हमारा वो जो नेताजी एक्सप्रेस है उसके लिए रुकता है ना? हाँ रुकता है सर, नेताजी आएगी गाड़ी तभी जाएगी, ये चाहे फिर 8 बज जाए तभी जाएगा ना? हाँ, तभी ये जाएगा। कनेक्टेड है। हाँ कनेक्टेड है ये। और ये कितना स्टॉपेज है इस ट्रेन का? कालका से लेकर चलती है, इसमें तक 3 स्टॉपेज हैं। कौन सा स्टॉपेज है? एक धर्मपुर, हाँ बड़ौद, हाँ सोलन। अच्छा, सोलन के बाद सीधी रुकती है वहीं शिमला। सीधा शिमला। शिमला हाँ। और एक चीज़, ये कितना टाइम लगा था, मतलब कितने बजे शिमला पहुंचता है? ये शिमला पहुँचती है 10 बजे या 10:30 बजे, 5-6 घंटे लग जाते हैं आराम से, 5.5 घंटे। अच्छा, तो आप लोग देख लिए, मतलब सुन लिए क्या क्या इन्फॉर्मेशन ज़रूरत थे भैया के पास, भैया ने सब बता दिए। तो टॉय ट्रेन का सफ़र बहुत अच्छा जा रहा है, और टॉय ट्रेनটা দারুণ লাগছে আর কি। তোমরা চাইলে টয় ট্রেনে করে এসে সিমলা আসতে পারো, মানে টয় ট্রেনে করে কালকা থেকে সিমলা আসতে পারো। তো টয় ট্রেন থেকে ভিউটা খুবই সুন্দর লাগছে আর কি। তোমরা কালকা থেকে এটা অনলাইনে পোর্টালটা, যেটা মানে টয় ট্রেন বুক করার যে IRCTC পোর্টাল, সেই পোর্টাল কিন্তু খাটি 1 মাস আগেই ওপেন হয়, মানে 1 মাস আগে, তার আগে তুমি টিকিট বুক করতে পারবে না, তোমাকে 1 মাস আগেই টিকিটটা বুক করতে হবে। তো যদি তোমরা বুক করতে চাও, যে ডেটে তোমাদের মানে পৌঁছাবে আর কি, কালকা পৌঁছাবে, ঠিক সেই ডেটের 1 মাস আগে তোমাদেরকে এই টিকিট বুক করতে পারো। আমরা এখন আর যাচ্ছি যেটাতে, সেটা হচ্ছে শিবালিক। আরও অনেকগুলো টয় ট্রেন আছে, তোমরা দেখতে পারো। শিবালিকটা হচ্ছে নেতাজি এক্সপ্রেসের সাথে কানেক্টেড, যেমন দাদা বললেন। তো নেতাজি এক্সপ্রেস কালকা এসে পৌঁছালে তবেই শিবালিক ছাড়ে, তো এরকমভাবে কানেকশন করা আছে আর কি। আর এটার প্রাইস ওই 600 কিছু একটা সামথিং, ওই ফুড, যদি তুমি ওরা ফুড নিতে যাও, যেমন আমি দেখালাম আগে যে কী কী ফুড দিয়েছে, সেসব ফুড নিতে চাও, তবে এটার প্রাইস প্রায় 600 কিছু একটা অ্যামাউন্ট পড়ে, আমার ঠিক মনে পড়ছে না। আর এটার জার্নিটা কী বলবো, ভিউটা জাস্ট অসাধারণ, তোমরা দেখতেই পাচ্ছ ভিউটা, আমি তোমাদের দেখাচ্ছি ট্রেন জার্নির ভিউটা। এটা দারুণ এক্সপিরিয়েন্স, এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, তোমরা খুব এনজয় করো। মানুষজন কত ভালো, দেখতে হলেই হাত লাগছে রাস্তায়। দেখো টানেল 80, টানেল 80তে আমরা এখন ঢুকছি। বাইরের দেশে যাওয়ার কোনো প্রয়োজনই নেই, আমাদের দেশে যে হিমালয় আছে, সেই হিমালয়ের সৌন্দর্যই তোমরা দেখে শেষ করতে পারবে না সারা জীবনে। অসীম সৌন্দর্য, সীমাহীন পুরো। টানেল নাম্বার 95।
খাদ, খাড়া খাদ আছে নিচে। নিচে এখানে প্রচুর ঘর, আর ঘরগুলো দেখতে খুব সুন্দর লাগছে, কারণ ঘরগুলোর সবকটারই দেখো উপরের কালার হয় সবুজ নাহলে লাল, দূর থেকে বেশ সুন্দর একটা কম্পিটিশন তৈরি হচ্ছে। ভিউটা জাস্ট নেক্সট লেভেল। এটা আরেকটা স্টেশন, বাট এই স্টেশনে মনে হয় না ট্রেনটা দাঁড়াবে বলে, একটা বানর। ফাইনালি আমরা সিমলা পৌঁছে গেলাম, আর এখন ঘড়িতে বাজে দেখতে পাচ্ছি 11টা বাজতে 15 থেকে একটু আগে। আমরা এখন সিমলা স্টেশন থেকে রুমের দিকে যাচ্ছি, আর এই হচ্ছে আমাদের ফুল গ্যাং। আর এই হচ্ছে এখানের ভিউ। ये देखिए अंकल कितना भारी सामान उठा रहा है। आपका एज कितना होगा अंकल? 60। तब तो आपको इतना ज्यादा उठाना नहीं चाहिए। आने दे सबको। 107। अच्छा आज तो 16 हो गया था, आज तो स्टे करना है यहाँ पे, ठीक है। आज घूमेंगे माल रोड पे, सारा पैदल ही घूमना होता है, जो चर्च है, लक्कर है, सेंट्रल पॉइंट है, कालीबाड़ी टेंपल है, ये सारा वॉकिंग डिस्टेंस है। आज ये सारा नाइट लोकेशन के लिए अपना कवर करके स्टे हो गया शिमला। कल मॉर्निंग अपना रेडी होके जाएंगे फ्री साइड पे। निकलने का टाइमिंग आपका सर, टाइमिंग देखिए आपका 8 साढ़े 8 बजे जब भी आप बोले, ठीक है, जैसा आप रेडी होते हैं। अपना शिमला का साइड सीन कवर करेंगे, जिसमें कुफरी है, फागू वैली है, ग्रीन वैली है, चीनी बंगलो है, अपना जाकू टेंपल कवर करके हम लोग निकल जाएंगे मंडी, और नाइट स्टे हम लोग का हो जाएगा मंडी में। फिर 18 में हम लोग मंडी से स्टार्ट करेंगे, मंडी से जाएंगे कसोल मणिकरण के लिए। तो जब जाएंगे रास्ते में पंडोर डैम भी आएगा, कुल्लू वाले पॉइंट्स भी आएंगे, जैसे रिवर राफ्टिंग वगैरह करनी हो। फिर वहाँ से मणिकरण जाएंगे, कसोल कवर करेंगे, नाइट स्टे हो जाएगा हम लोग का। कसोल में कैंप स्टे रहेगा, बॉन फायर और म्यूजिक पार्टी आपका इसमें स्टे में। कुल्लू की ये कसम से आना ही है, कुल्लू तो बड़ा है ना सर, कुल्लू इस दिन भी आना है, इस दिन भी आना है, कुल्लू में तो है। जहाँ पर रैफ्टिंग होता है इस दिन पड़ेगा क्या? इस दिन दोनों दिन पड़ेगा जी। 2 पॉइंट है राफ्टिंग के कुल्लू में, एक जीडी और एक आपका पैराग्लाइडिंग, दोनों पॉइंट पर होता हाँ जी। है। पैराग्लाइडिंग कहाँ से अच्छा होता है? सोलांग पे और कुल्लू? सोलांग में आपका नॉर्मल पैराग्लाइडिंग होता है, हाई फ्लाई पैराग्लाइडिंग करना है तो कुल्लू में। रेट कहाँ रेट तो ऐसा ना 800 रुपए पर पर्सन से लेकर आप वो फ्लाई के हिसाब से भी पहुंचे। हाँ। नाइट स्टे कसोल में हो जाएगा। हाँ। कसोल में आपने बॉनफायर जो आपका म्यूजिक पार्टी है कैंप में कॉम्प्लीमेंट्री रहेगा। नाइट स्टे कसोल हो गया। नेक्स्ट डे 19 में हम लोग कसोल से स्टार्ट करेंगे मनाली के लिए, जिसमें हम लोग का कुल्लू भी आएगा। एक्टिविटीज वगैरह जैसे आपने रिवर राफ्टिंग है या पैराग्लाइडिंग है, शॉल फैक्ट्रीज है कुल्लू पे, ये सारा कवर करने के बाद मनाली रीच करेंगे। और मनाली का जो लोकल मार्केट है इवनिंग में हम वो कवर कर सकते हैं, जो मनाली का माल रोड है। नाइट स्टे एट मनाली। फिर 20 तारीख सुबह में हम लोग निकल जाएंगे मनाली से सोलांग वैली स्नो पॉइंट के लिए, जहाँ आपका जहाँ पे विंटर गेम्स सभी चालू है, स्कीइंग है, स्केटिंग है, स्लाइडिंग है, स्नो बाइक्स है, जितना भी एक्टिविटी है सभी सोलांग वैली पे चालू है। हाँ, अगर पॉसिबल होता है, अगर रोड ओपन हो जाता है तो अटल टनल जाएंगे, फुल डे अपना विजिट करके बैक टू मनाली, स्टे मनाली। 21 तारीख में हो जाएगा मनाली का लोकल विजिट, जिसमें आपका हडिम्बा माता का मंदिर फेमस है, क्लब हाउस है, वशिष्ठ मुनि का आश्रम है, तिब्बत मोनिस्ट्री है, 1 VR मनाली का मार्केट माल रोड, एंड नाइट स्टे हो गया मनाली। और 22 तारीख फिर मनाली से सुबह में अपना जिस टाइम पे भी आप चेकआउट लेना चाहें चेकआउट लेके सीधा आ जाएंगे चंडीगढ़। 9 से 10 घंटे का जर्नी रहेगा, शाम तक चंडीगढ़ पहुंचेंगे, होटल आपका बुक रहेगा, जाके स्टे हो जाएगा। और 23 आपका चेकआउट टाइम वैसे 12 बजे का, पर आपका तो ट्रेन मॉर्निंग का ही है। ओके, और कॉस्टिंग कितना लगेगा? कॉस्टिंग आपका लग रहा है पर पर्सन का 8,100 रुपए की, इनको Okay. आपका 10% है 81,000 रुपीज ऑन आपका ओनली रूम बेसिस। खाना पीना आपका अपना है और एक्टिविटीज आपकी अपनी है, होटल गाड़ी Okay. ये सारा हम लोग का है जी। ओके, ठीक है सर। और आपका होटल का नाम भी बता दीजिए। शिमला में होटल हंस है, मनाली में होटल सिक्स सीजन एजेंसी है, मंडी में होटल श्री राम है, और कसोल में है ब्रिक एंड वुड्स कैंप। ओके, यात्रा हॉलीडेज जो है हम लोग का कंपनी का नाम है, जो हम लोग हिमाचल, कश्मीर और लद्दाख का टूर ऑर्गेनाइज करते हैं। ओके। जी सर। তো তোমরা শুনলে ডিটেলসটা। আর আজকে আমরা প্ল্যান করছি এখানে কালীবাড়িতে খাবার জন্য, দেখি টোকেন পাই কিনা। ওখানে টোকেন সিস্টেম বাঙালিদের জন্য বেশ ভালো, ওখানে মাছ পাওয়া যায় আর ওই টোকেন নিয়ে খাবার খেতে হয়। তো টোকেন আগেই আমরা ভাবছি চলে যাব, তারপরে টোকেন নিয়ে চলে আসবো, তারপরে দেখি কি হয়। যদি টোকেন পাওয়া যায় ভালো, নাহলে এই হোটেলেই খেতে হবে। আর আমরা এই হোটেলটাই বুক করছি ফাইনালি। এখান থেকে এরাই গোটা ট্যুরটা অর্গানাইজ করে দেবে। তো চলো দেখা হচ্ছে পরে আবার। আমরা বেরিয়ে পড়লাম এখন কালীবাড়িতে কুপন করতে যাব। আর এটা হচ্ছে মেল রোডে যাওয়ার রাস্তা। এইরকম খাড়া খাড়া রাস্তা, আমি একটু জুম করে দেখাই। এটা এতটা খাড়া, লিটারালি হাঁপাচ্ছি, অভ্যাস নেই ওঠার। আর মনে হয় কালীবাড়ির টোকেন পাবো কি না কি জানি খাবার, দেখা যাক। এ দেখো আমরা কালীবাড়ি পৌঁছে গেছি। কোথাও গেলে একটু অন্যরকম শোনাচ্ছে, কারণ প্রচণ্ড হাঁপাচ্ছি, ভীষণ খাড়া রাস্তা। এটা সিমলার কালীবাড়ি, খুবই পপুলার একটা জায়গা, অনেকেই ঘুরতে আসে এখানে। দেখতে পাচ্ছ লোক রয়েছে এই মুহূর্তে।
ये ठाकुर এখানে। ঠিক এরকম ভিউ আসছে। কত করে প্রাইস আছে ফিশ থালি? ফিশ থালি 100 আর এক থালি एक बात दो 75। ঠিক আছে, 5টা ফিশ থালি আর 4টা এগ থালি আর একটা ভেজ থালি। কোথায় আসতে হবে? দুটো থেকে হচ্ছে লাস্ট, দুটো হচ্ছে ম্যাক্সিমাম আইটেম। ম্যাক্সিমাম 2.5। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। কালীবাড়ি থেকে এটার ভিউটা কিছুটা এরকম দেখতে লাগছে। এখানে রাস্তাগুলো অনেকটা খাড়া করে, মানে তোমাকে খুব ধীরে ধীরে স্টেডিলি নিজের যেমন ক্ষমতা সেভাবে উঠতে হবে। খুব তাড়াহুড়ো করলে কিন্তু খুব বেশি হাঁপিয়ে যাবে। সেখানে ফুল গ্যাং কালীবাড়িতে খেতে যাচ্ছি এখন। এখানে ইনক্লাইনটা এত বেশি, তার উপরে আবার দেরি হয়ে গেছিলো, তার জন্য খুব তাড়াতাড়ি হেঁটে আসতেই এরপর হাঁপাচ্ছি পুরো। আর সামনে ফুল গ্রুপ। এই সোয়াগার ভাত চলে এসছে, মাছ ভাত আছে, ডিমের কারি ভাত, আর এখানে ডিম ভাজা ভাত। এই আমরা সব বেরিয়ে গেছি সিমলা ঘুরতে, মল রোড। এটা আমাদের টিম একজন বাদ দিয়ে। সিমলা থেকে সূর্যাস্ত, পাহাড়ের কোলে সূর্য আস্তে আস্তে ঢলে পড়ছে। আর্মি ট্রেনিং কমান্ড, আর এখানে এরকমভাবে আর্মিদের উইথ ইন্ডিয়ান ফ্ল্যাগ একটা স্ট্যাচু দিয়েছে, খুবই সুন্দর দেখতে লাগছে। এই যে আমরা মল রোড ঢুকে গেছি। এই বাড়িটা আমরা মল রোডে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম, খুবই সুন্দর দেখতে, দারুণ দেখতে না? একটু সন্ধ্যে টাইমে সিমলার ভিউটা কিছুটা এরকম। আমরা এখন এখানে খেতে ঢুকছি, কি পাওয়া যায় দেখো। এ দেখো আমাদের সিড্ডু চলে এসছে, এবারে টেস্ট করে দেখি কেমন খেতে। এই ফার্স্ট টাইম খাবো। আমার জামাইবু নিয়ে দাঁড়িয়েছে সিড্ডু। দেখো সিড্ডু ধর ওই দুটাকে একসঙ্গে ধর। আর এই দেখো আমাদের ভারত মায়ের পতাকা এখানে উড়ছে, একদম খুব বড় পতাকা আর খুব সুন্দরভাবে উড়ছে। সিমলা চার্চ আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে সিমলা চার্চের সামনে। আর ওই দূরে আছে হনুমানজির মূর্তি, ওটা কাল যাব দেখতে। আজ আপাতত চার্চ। এই দোকানটাতে আমরা সিমলার পান খেতে এসেছি, আর এই হচ্ছে পানের সব দাম। আমরা নিয়েছি মিঠা পানটা, যেটা 25 টাকা করে দাম, আমরা ছোটা নিচ্ছি। এই হোটেলটাতে আমরা আজকে রাতে ডিনার করলাম, খাবার খুব ভালো ছিল, এবং এই কাকু কাকিমা খুব ভালো আর কি, ব্যবহার খুব সুন্দর। হ্যাঁ, আর ইয়ে হ্যাঁ ये কালীবাড়ি के সামনে, এটা কালীবাড়ির সামনেই। আর এটা হচ্ছে অজয় ফুড আর্ট, এই এটা হচ্ছে রেস্টুরেন্টের নাম। খাবার খুব ভালো, তোমরা এলে খেতে পারো। এই বানরটা দেখতে পাচ্ছ? বানরটা কার একটা জুতো নিয়ে চলে গেছে এখান থেকে। कुछ आप खाने के लिए कुछ दीजिए, वो वापस कर देगा। हाँ हेलो, दे दो।